নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দির ওড়িশার পুরী জেলার একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দির শুধুমাত্র আমাদের ঐতিহ্য নয়, আমাদের আবেগ। বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি আজও খুঁজে পাওয়া যায়নি। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়ে ভরা পুরীর জগন্নাথ মন্দির। আজকের পর্বে আমরা এমনি আরও একটি অলৌকিক ঘটনার কথা শুনব, যা শুনলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরে আবারও দেখা গেল রক্তের দাগ। এটি কিসের সংকেত? এমন কোন ঘটনা ঘটতে চলেছে যার জন্য প্রভু জগন্নাথ দেব আমাদের সতর্ক করছেন? যখনই পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কারণে রক্তের দাগ দেখা যায়, তখনই সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ দেবের মহাস্নান বিধি করা হয়। এই মহাস্নান অনুষ্ঠানের অর্থ শ্রীমন্দিরে দেবতাদের স্নান করা নয়। ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তিগুলিকে স্নান করানো হয় না, তবে মন্ত্রজপের মধ্যে দিয়ে প্রতিমার সামনে রাখা আয়নাগুলিতে জল ঢেলে এই অনুষ্ঠানটি করা হয়। প্রসঙ্গত, মন্দিরের ভিতরে যদি কোনো শিশু প্রস্রাব করে, মন্দিরের ভেতরে কেউ বমি করে, মন্দিরের ভেতরে রক্তের দাগ দেখা যায়, শ্রীমন্দিরের ভেতরে কোনো প্রাণী মারা যায়, মন্দিরের প্রাঙ্গণের ভেতরে কোনো মানুষ মারা যায়, মন্দির প্রাঙ্গণের ভেতরে কোনো কুকুর দেখা যায় এবং শ্রীমন্দিরের ভিতরে কোনো খুলি বা কঙ্কাল পাওয়া যায়, তাহলে মহাস্নান অনুষ্ঠান করা হয়। এই পরম্পরা বহুদিন থেকেই চলে আসছে। এই বিধি মন্দিরের শুদ্ধতার সম্পর্কে অবগত করায়। মন্দিরের ভেতরে কিছু সেবায়তের মধ্যে হাতাহাতি হওয়ার কারণে যেখানে স্বয়ং ভগবান জগন্নাথ দেব বিরাজ করেন, সেখানেই দেখা যায় এই রক্তের দাগ, এবং এরপর জগন্নাথ দেবের মহাস্নান বিধি করানো হয়েছিল। কিন্তু কেন বারবার মন্দিরের ভিতরে এই একই ঘটনা ঘটছে? ভবিষ্যৎ মালিকায় লিখিত আছে, ভক্তরা যখন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখবে, তখনই বুঝতে হবে ভগবান আর মন্দিরে নেই। তিনি মনুষ্য রূপ ধরে আবার জন্ম নিয়েছেন। এই সময় এমন এমন ঘটনা ঘটবে যা থেকে আমরা সহজেই বুঝতে পারব ভগবানের আবার মনুষ্য রূপ ধরে পুনরাগমন হতে চলেছে। যেমন মন্দিরের কোনো একটি অংশ থেকে পাথর খসে পড়া, যেটি একবার নয়, বারবার হবে। ঐতিহাসিক তথ্য অনুসারে 1842 সাল থেকে প্রায় 15 থেকে 16 বার মন্দিরের গা থেকে পাথর খসে পড়েছে। ভবিষ্যমালিকা গ্রন্থে এই ঘটনাটিকে পৃথিবী ধ্বংসের একটি পূর্বাভাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভগবানের যে কল্পতরু বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষ থেকে কোনো না কোনো ডাল ভেঙে পড়বে। 2019 সালে ফণীর তাণ্ডবে এই বৃক্ষের একটি বড় ডাল ভেঙে পড়ে এবং তারপরেই শুরু হয় করোনার অতিমারী প্রকোপ। ভবিষ্যমালিকায় বলা হয়েছে, এই বট গাছের পতন হলে সাংঘাতিক মরণব্যাধি ছড়িয়ে পড়বে, যাতে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হবে। এটিও ভগবানের দেওয়া একটি সংকেত বলেই মনে করা হয় যে ভগবান তার ভক্তদের আবারও সংকেত করছেন, যাতে তারা যথাসম্ভব সংযত হয়ে যায়। তা না হলে ভবিষ্যতে তারা আরও ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হবে। তবে যারা নাস্তিক ব্যক্তি, তারা কখনোই এইসব সতর্কবাণী মেনে চলবে না, যার ফলে ভবিষ্যতে তারা আরও ভয়ানক কিছুর মুখোমুখি হবেন। ভগবান এইসব সংকেতগুলি নিয়ে যারা ঠাট্টা পরিহাস করবেন বা মেনে নিতে চাইবেন না, তারাও ভয়ঙ্কর ভবিষ্যতের সম্মুখীন হবেন। জগন্নাথ মন্দিরের চূড়ার ওপর প্রচুর পরিমাণে চিল, শকুন এবং বাজপাখির আনাগোনা দেখা যাবে, যেগুলিকে আমরা অশুভ বলে মনে করে থাকি, এবং এটিও পৃথিবী ধ্বংসের একটি পূর্বাভাস। ভবিষ্যমালিকায় উল্লেখ আছে যে জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাপড়ে আগুন লেগে যাবে। কয়েক বছর আগে প্রথমবার 3 দেবতার কাপড়ে আগুন ধরে যায়। এই ঘটনার পর কলিযুগের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বলে অনেকেরই মনের ধারণা তৈরি হয়। জগন্নাথ মন্দিরের চূড়ায় নীলাচক্র বা সুদর্শন চক্র স্থাপিত আছে। ভবিষ্যমালিকায় বলা হয়েছে যে কলিযুগের শেষে এই সুদর্শন চক্র বেঁকে যাবে। 2019 সালের মে মাসে সাইক্লোন ফণীর তাণ্ডবে বেঁকে যায় মন্দিরের চূড়ায় স্থাপিত সুদর্শন চক্র। তারপর থেকে অনেক চেষ্টা করেও এই চক্রকে আর নিজস্ব আকারে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। 16শো শতাব্দীতে লেখা ভবিষ্যমালিকা নামের এই গ্রন্থটিতে কলিযুগের শেষে পৃথিবী কিভাবে ধ্বংস হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। এই গ্রন্থ অনুসারে পৃথিবী ধ্বংসের আগে
কয়েকটি ঘটনা ঘটবে পুরীর জগন্নাথ মন্দিরে। তার মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে। তাহলে পৃথিবী বিনাশের কি আর বেশি দেরি নেই? এইসব ঘটনার মাধ্যমে ভগবান তার ভক্তদের এবং পৃথিবীর লোকেদের সতর্ক করে দিচ্ছেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা সেই সতর্ক বার্তাগুলি বুঝতে না পেরে এইসব ঘটনা নিয়ে বিভিন্ন রকম কথা বলে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন এবং ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।